হ্যালো হ্যালো গাইজ, হ্যালো বন্ধু। আমি অ্যাডভোকেট দেবময় দাস, আর আমার সঙ্গে রয়েছে অ্যাডভোকেট বাবু। নাম বলো। অ্যাডভোকেট কিরণময় মাকড়। হ্যাঁ, আমরা একসঙ্গে ফ্রেন্ড একই কোর্টে আমরা কাজ করছি। তো আমরা আজকে যাচ্ছি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, একটা বিশেষ দরকারে রয়েছে। তো আমরা ভাবলাম যে একটা ছোট ব্লগ বানালে কেমন হয়, কারণ এই সময় অনেক আমার ছোট বন্ধুরা নতুন বার কাউন্সিল মেম্বার হচ্ছে বা হবে। এআইবি পরীক্ষা রিসেন্ট কমপ্লিট হলো, তাদের এনরোলমেন্ট করার দরকার রয়েছে। তো আমরা ভাবলাম যেহেতু বার কাউন্সিল ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি, কিভাবে যাওয়া যায় সেটা নিয়ে একটা ব্লগ বানালে হয়তো তোমাদের সুবিধে হবে। সেই জন্য আমরা দুজন অ্যাডভোকেট বন্ধু মিলে ভাবলাম যে একটা ব্লগ বানানোই যাক আমার ছোট ভাই বোনেদের জন্য। ছোট ভাই বোন বলতে অ্যাডভোকেট ভাই বোনেদের জন্যে। তো আমরা বেসিক্যালি এখন রয়েছি মেছেদা স্টেশনে, আর ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আসবে এক্ষুনি। তো আমরা এখান থেকে হাওড়া যাব প্রথম। হাওড়া থেকে ওখানে লঞ্চ বেরোবো, তাই তো? আচ্ছা, লঞ্চ বেরিয়ে তারপরে আমরা বার কাউন্সিলে যাব। তো রাস্তাটা আমরা জানাবো, আগে হাওড়া পর্যন্ত যাই। হ্যাঁ, আগে হাওড়া আপডেট দিতে থাকবো। হ্যাঁ, তো আমরা হাওড়া গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। অবশেষে আমরা পৌঁছলাম হাওড়া স্টেশনে। প্রচুর ভিড়, ট্রেনটা খুব লেট করেছে, 13 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটা দিয়েছে। এখানে বলে দিই, তোমরা হাওড়া দিয়ে যেরকম আসতে পারো হাওড়া ট্রেনে, সেরকম কিন্তু ধর্মতলা কিংবা হাওড়া বাস স্ট্যান্ড সেখান দিয়েও আসতে পারো তোমরা। আমরা হাওড়া স্টেশন দিয়ে এসেছি, কারণ হাওড়া স্টেশন থেকে বেরোলেই আমরা লঞ্চ ঘাটটা পাবো, ফেরিঘাট যেটাকে বলে। ওই ফেরিঘাটটা পেরোলেই ওখান থেকে 5 মিনিটের হাঁটা রাস্তা বার কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল, যেখানে সিটি সিভিল কোর্ট রয়েছে, সেখানে আমরা পৌঁছে যাবো। ধর্মতলা থেকেও হাঁটা রাস্তা, কিন্তু ওটা অনেকটা দূরে। আর বাস কিংবা ট্যাক্সি তোমরা পেতে পারো, যে যার সুবিধে মতন তোমরা কিন্তু ধর্মতলা হোক কিংবা হাওড়া বাস স্ট্যান্ড হোক কিংবা হাওড়া স্টেশন ট্রেনে আসতে পারো। এক্সিট দিয়ে বেরোলেই তোমরা সামনে ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাবে। এই ট্যাক্সি স্ট্যান্ডটা পেরোলেই ওই ফেরিঘাট, এখান থেকেই দেখা যাচ্ছে ওই যে ওই ফেরিঘাট দেখা যাচ্ছে। আমরা ওই ফেরিঘাট অবধি হেঁটে যাবো। রাস্তাটা জাস্ট ক্রস করলেই তোমরা ফেরিঘাট দেখতে পাবে। আমরা এই রাস্তাটা জাস্ট ক্রস করব। হ্যাঁ, রাস্তাটা জাস্ট ক্রস করলেই এই সামনে ফেরিঘাট। আমরা ওই ফেরিঘাটের দিকেই যাচ্ছি, ঠিক আছে? ফেরিঘাট, এখানে যা গাড়ি আসছে এখানে না, আমরা পেয়ে গেছি। তো আচ্ছা, ফেরিঘাটটা মনে হয় সামনের দিকে, এইটা। এই যে ফেরিঘাট, আমরা জাস্ট রাস্তাটা পেরোলেই ফেরিঘাট পেয়ে যাব। এইখানে লেখা আছে বাবুঘাট ফেয়ার। এই দিকটাতে নয়, এখানে একটা ফেরিঘাট রয়েছে, এটা নয়, এই দিকটাতে দিয়ে এই যে আন্ডারগ্রাউন্ড রয়েছে, এইটা দিয়ে আমরা নেমে যাব। এইটা দিয়ে নামতে হবে। এইখানে লেখা আছে ওয়ে টু ফেরিঘাট ফর বাবুঘাট। আমরা বাবুঘাটে নেমে ঠিক বাম দিকে ওই যে দেখা যাচ্ছে এসবিআই, ওই এসবিআই ব্যাংক পেরিয়ে বার কাউন্সিল পড়বে। আমরা বাবুঘাট থেকে নেমে, বাবুঘাট লঞ্চ ঘাটে নেমে আমরা বাম দিকে যাব। ওখানে গেলেই দেখতে পাবেন যে ওই বার কাউন্সিল এবং ওই যে দেখা যাচ্ছে এসবিআই ব্যাংক, ওখানে যে চালানগুলো জমা দিতে হয় সেটা এসবিআইতে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। বার কাউন্সিলে এনরোলমেন্ট করতে এসে যে চালানগুলো জমা দিতে হয়, সেই চালানগুলো কিন্তু এই যে এসবিআই ব্যাংক রয়েছে, এসবিআই ব্রাঞ্চ, এই এসবিআই ব্রাঞ্চের 4th ফ্লোর কিংবা 5th ফ্লোরে বার কাউন্সিলের অফিস রয়েছে। আমরা যেহেতু আগে থেকে এনরোলমেন্ট করে নিয়েছিলাম বা রুল 40 সব চালান জমা দিয়ে দিয়েছি, সেই জন্য আমরা আর এই ব্যাংকে ঢুকছি না।
কিন্তু তোমাদের বলে রাখি, এই ব্যাংকের হয় চতুর্থ না হলে পঞ্চম, সম্ভবত পঞ্চম ফ্লোরে কিন্তু ওই ব্যাংক চালানগুলো জমা দেওয়া হয়। এটা দেখে না, এই ব্যাংকটা পেরোলেই আমরা বার কাউন্সিলে ঢুকবো। ঠিক আছে, এই যে ব্যাংক, SBI ব্যাংক রয়েছে। আজকে রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা খুবই বেশি, কারণ আজকে সোমবার, সুতরাং অনেকটাই ভিড় রয়েছে রাস্তায়। SBI ব্যাংকের পাশেই রয়েছে এই নব মহাকরণ ভবন, এর ঠিক সাইড দিয়ে আমরা চলে যাব বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, এর সাইড দিয়ে। আর এই যে রয়েছে ব্যাংক, ঠিক ব্যাংকের পাশেই। সুতরাং বেশি রাস্তা নয়, জানা থাকলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমরা ঢুকবো। প্রচুর রোদ আজকে, হাঁটতে হচ্ছে এতটা। যাই হোক, আমরা তো বহুবার এসেছি, একে তাকে জিজ্ঞাসা করে, তোমাদের যাতে জিজ্ঞাসা করতে না হয় সেই জন্য আমি ব্লগটা বানাচ্ছি। ঠিক আছে, চলো যাওয়া যাক। চলো চলো, এইটা আমাদের বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল। এটা এন্ট্রান্স। লিফট 8th ফ্লোরে দাঁড়ালো, 7th ফ্লোরে দাঁড়ালো না। বার কাউন্সিলের অফিসটি কিন্তু মূলত 7th ফ্লোরে, সুতরাং আমাদের সিঁড়ি বেয়ে নিচে নামতে হলো। আর আমরা এই বার কাউন্সিল অফিসে চলে এসেছি, এটা কিন্তু 7th ফ্লোরে। ঠিক আছে, লিফট যেহেতু 7th ফ্লোরে দাঁড়ায়নি, সেই জন্য আমরা 8th ফ্লোরে গিয়ে একতলা আবার নিচে নেমে এলাম। এটাই আমাদের বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল অফিস।